এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি গুরুত্বপূর্ণ আপডেট। এসএসসি ফ্রেশারদের 7 দফা দাবি নিয়ে কেস ফাইল। এটাতে কি 2016 যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপর একাধিক চাপ তৈরি হচ্ছে কি? এমনটাই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন তথ্য যে এসএসসির যোগ্য যারা এসএসসি ফ্রেশাররা রয়েছে তারা মামলার দিকে এগিয়ে যাচ্ছে। অনেকদিন ধরে আপনারা দেখছেন তারা গুরুতর আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছেন 7 দফা দাবিতে। চলুন কোন দাবিগুলো নতুন যুক্ত হলো বা কোনটি গুরুত্বপূর্ণ তাদের দাবি কি, তাতে কি এসএসসি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের উপরে চাপ বাড়তে পারে। চলুন, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা ও ন্যায্য প্রতিষ্ঠার দাবিতে আমরা নিম্নলিখিত 7 দফা দাবি জানাচ্ছি। অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মার্কস যোগের নীতি পরিবর্তন করতে হবে। নিয়োগ প্রক্রিয়া অভিজ্ঞতার ভ্যালিড 10 মার্কস অবশ্যই ইন্টারভিউয়ের পরেই যোগ করতে হবে। অবৈধ প্যানেলের কোনো অভিজ্ঞতার মার্কস কোনোভাবে ইন্টারভিউয়ের আগে কাট অফে যোগ করা যাবে না। বলা হচ্ছে অবৈধ প্যানেলের অভিজ্ঞতার মার্কস সেহেতু কোনোভাবে ইন্টারভিউয়ের আগে কাট অফে যোগ করা যাবে না। একাডেমিক স্কোর যোগ করার সময় 10 মার্কস যদি একান্ত বহাল থাকে তবে তা অবশ্যই ইন্টারভিউ ব্যক্তিত্ব পরীক্ষার ফল প্রকাশের পরে চূড়ান্ত মেধা তালিকায় যোগ করতে হবে। যখন চূড়ান্ত মেধা তালিকায় যোগ হবে যে যারা এই কজন চাকরি পেয়ে যাচ্ছে তাদের সেই নাম্বার তখন যোগ করতে হবে, ইন্টারভিউয়ের আগে সেই নাম্বার যোগ করা যাবে না। 2016 সালে বাতিল প্যানেলের অভিজ্ঞতার মার্কস বাতিলের যৌক্তিকতা। যেহেতু 2016 সালে সম্পূর্ণ প্যানেলটি নানা কারণে অবৈধ, তাই সেই প্যানেলকে ভিত্তি করে 10 মার্কস দেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। সুপ্রিম কোর্ট এই রায় অনুসারে অবৈধ প্যানেলকে ভিত্তি করে কোনো সুবিধা দেওয়া চলবে না। তাদের এই 3 নম্বর দাবি। শূন্য পদের সংখ্যা বৃদ্ধির, সিট ইনক্রিজ ও নিয়োগের দাবি। 6 লক্ষ চাকরি প্রার্থীর স্বার্থে শূন্য পদের সংখ্যা উল্লেখযোগ্য ন্যূনতম 1 লক্ষ করতে হবে। কারণ এই সরকার গত 13 বছর কোনো এসএলএসটি নিয়োগ হয়নি, প্রয়োজনে বন্ধ স্কুলগুলি চালু করতে হবে। তো যাই হোক, এই যে পয়েন্টটি 4 নম্বর পয়েন্টটি ফ্রেশার এবং যারা আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদের জন্য, সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ যদি শূন্যপদ ইনক্রিজ করা যায়। তো একটি ভিডিওতে আপনাদের অবশ্যই বলেছিলাম যে 2 ধরনের শূন্যপদ আপডেট হয় বা 2 ধরনের নোটিশ আছে শূন্যপদের। একটি হচ্ছে ইন্ডিকেটিভ ভ্যাকান্সি এবং আরেকটি হচ্ছে ফাইনাল ভ্যাকান্সি। ফাইনাল ভ্যাকান্সি ইন্টারভিউয়ের আগে অবশ্যই চাইলে কমিশন বাড়াতে পারে এবং ইন্ডিকেটিভ ভ্যাকান্সি যেটা ঘোষিত হয়ে রয়েছে এখনো ফাইনাল ভ্যাকান্সির জন্য ওয়েট করতে হবে। সেই জন্য যে শূন্যপদটি রয়েছে সেই শূন্যপদ অবশ্যই বাড়তে পারে। সবাই ফ্রেশার এবং আনটেন্টেড যোগ্য শিক্ষক শিক্ষিকা মিলে সবাই যদি চাপ দিয়ে থাকে শূন্যপদের পরিমাণটা কিন্তু বাড়তে পারে। 1 লক্ষ না হলেও একটা ভদ্রস্থ জায়গায় শূন্যপদ যেতে পারে। রাজ্যে ফ্রেশারদের সুযোগ নিশ্চিত করার দাবি। বহিরাগত রাজ্যের প্রার্থীরা যদি সমস্ত সুযোগ সুবিধা পান তাহলে রাজ্যের যোগ্য ফ্রেশার প্রার্থীরা কিভাবে চাকরি পাবেন? রাজ্যের ছেলে মেয়েদের অগ্রাধিকার সুনিশ্চিত করতে হবে। এই যে 5 নম্বর পয়েন্টটি রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে বহিরাগত চাকরি প্রার্থীরা বা অন্য রাজ্য থেকে যারা আসছেন যে সুবিধা পাচ্ছেন, এটা খুবই প্যাথেটিক বিষয়, যাতে ফ্রেশারদের ক্ষতি হতে পারে, এমনকি যারা যোগ্য আনটেন্টেড শিক্ষক শিক্ষিকা রয়েছে তাদেরও ক্ষতি হতে পারে। কিন্তু এরপরে যে পয়েন্টটি, পরীক্ষা ও কাট অফ মার্কসের অসঙ্গতি দূরীকরণ। 60 নম্বরের লিখিত পরীক্ষার জন্য কাট অফ মার্কস 60-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 60-এর পরীক্ষায় 80-তে কাট অফ মার্কস এমন অবাস্তব ও অনৈতিক সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। এটা আরেকটি অন্যতম তাদের দাবি। যদি সেই দাবি প্রত্যাহার করে নেয় বা তাদের 80-র মধ্যে কাট অফ না করে বা 10 নাম্বার যদি আনটেন্টেড যোগ্য টিচারদের না দেওয়া হয় তাহলে অনেকেই কিন্তু তারা চাকরি ফিরে পাবে না। ইন্টারভিউ সিসিটিভি নজরদারিতে আনতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ার সমস্ত রকম বেনিয়ম রুখতে ক্লোজ সার্কিট টেলিভিশন, যেটাকে আমরা বলি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পূর্ণাঙ্গ নজরদারি নিশ্চিত করতে হবে এবং সেই অডিও ভিডিওগ্রাফি সংরক্ষণ করতে হবে। এই হচ্ছে মূলত দাবি। কিন্তু এর মধ্যে যে গুরুত্বপূর্ণ দাবি আপনারা দেখতে পাচ্ছেন যে 5 নম্বর এবং 4 নম্বর, 3 নম্বর দাবি যে 10 মার্কসের বিষয়টি। এই 10 মার্কস নিয়ে কিন্তু একটি মামলা কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল, অরুণমা পালের মামলা। সেই মামলার 10 মার্কসের বিষয়টি যখন অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য কোর্ট নাম্বার 13 জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে উত্থাপন করেছিলেন, উনি কিন্তু বেশ ধমক দিয়েছিলেন এই 10 মার্কসের বিষয়ে। এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে আগেই খারিজ হয়েছে। এটা একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখলাম ফ্রেশারদের। তো এরপরে আমরা শুধুমাত্র 10 মার্কস নয়, ওর সঙ্গে অনেকটা বিষয় ছিল, কিন্তু 10 মার্কসকেও তোলা হয়েছিল, সেখানে উত্থাপিত হয়েছিল। এরপরে যে জায়গাটি আমরা দেখব সবচেয়ে শেষে,
শেষে তারা আইনি লড়াই ও আন্দোলনের ডাক দিয়েছে। এটাও আপনাদেরকে বলে রাখি, 9ই অক্টোবর তারা আবার রাজপথে নামছেন বড় আন্দোলনে। এই প্রধান দাবিগুলো নিয়ে আমরা খুব দ্রুত কেস ফাইল করতে চলছে এবং বৃহত্তর আন্দোলনের নামবে। এবার দেখুন, এই পরীক্ষা দুটি যদি আলাদা ফরম্যাটে পরীক্ষা হতো, ফ্রেশারদের জন্য একটি পরীক্ষা বা আনটেন্টেড যোগ্য টিচারদের জন্য একটি পরীক্ষা, তাহলে কিন্তু এই সমস্যাটি হতো না। তো এই সমস্যায় জড়িয়েছে ইচ্ছা করে কমিশন, যাতে করে সবার মধ্যে মিলেমিশে বিষয়টি দিয়ে দেওয়া যায়। যাই হোক, ফ্রেশারও চাকরি পাক আর যোগ্য আনটেন্টেড সমস্ত টিচার চাকরিতে ফিরে পাক, এই আশাই সবার হওয়া উচিত এবং ফ্রেশারদের উদ্দেশ্য করে অবশ্যই শূন্যপদ বাড়ানো উচিত। ধন্যবাদ।